আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো এখানে আমার বাবুটা ঘুমাচ্ছে। দেখেন ও খালি অলকলপের উপরে ঘুমাচ্ছে। ওকে কিন্তু আমি কাঁথাও পেরে দিয়েছিলাম। ও কী করেছে জানেন? ও পা দিয়ে কাঁথাটা লাথি দিয়ে দিয়ে সরাই দিয়ে এখন হচ্ছে আপনার অলকলপের উপরে শুয়ে আছে। আমার বাবারটা ঘুম পাড়লে এবার রুমটা মানে ঠান্ডাও হয়ে থাকে। কিন্তু ও ঘুম থেকে উঠলেই মনে করেন কী যে একটা অবস্থা তৈরি হয়ে যায়। তো আমি এখানে রান্না করতেছিলাম, আর এখানে আমি রুমটাও গুছিয়ে নিলাম ভালো করে। আর দেখেন আমি কত সুন্দর করে রুমটা গুছিয়ে নিয়েছি। এখানে ওর বাবা ওয়াশরুমে ঢুকছে গোসল করার জন্য, আর আমি রান্নাঘরের দিকে যাচ্ছি কারণ আমি রান্না করতেছিলাম। আমার অলরেডি ভাত রান্না হয়ে গেছে, আর এখন আমি তরকারি রান্না করতেছি। তো গতকালের অর্ধেক তরকারি আমি খেয়েছিলাম আমরা, আর অর্ধেক তরকারি ফ্রিজে রেখেছিলাম। ওই ফ্রিজের তরকারি গরম করে রেখে দিয়েছি, আর এই তরকারি রান্না করতেছি মুরগির মাংস। আর এটার সাথে একটা আলু দিয়েছি আমার বাবুর জন্য। আর এখানে আপনার আমি যেটাই রান্না করি সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। যেদিন অনেক তাড়াহুড়ো হয়ে যায় সেদিন আর শেয়ার করা হয়ে ওঠে না। আর এখানে আমরা আজকে ঘুরতে যাব কোথাও, এই জন্য আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে চা করছিলাম আর বিস্কিট আর রুটি করছিলাম, আর হচ্ছে আলু ভাজি এগুলা খেয়েছি। আর হচ্ছে মাঝে মধ্যে তাসিনের বাবা দোকান থেকে পরোটা নিয়ে দিয়ে যায় অফিসে যাওয়ার সময়। তো আজকে তো ও বাসায়, এর জন্য আমাদেরকে আমার রুটি বানাইতে হয়েছে আর আলু ভাজি করতে হয়েছে। আর এই যে বাইরের আবহাওয়া দেখেন, রোদও আছে আবার মেঘলা মেঘলা হয়ে আছে। তো এরকম আবহাওয়া আমার অনেক ভালো লাগে। আর যখন অনেক রোদ হয় তখন খারাপ লাগে। সকালের দিকে কিন্তু মেঘলা মেঘলা আর রোদও ছিল, আর এখন একেবারেই অনেক রোদ, অনেক রোদ। আর এই রোদের জন্য অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। যে এটা স্কুল, সাদা রং করা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা স্কুল। তো স্কুলটা আমি দেখাই দিলাম আপনাদেরকে। যখন বাচ্চারা স্কুলে যায় তখন অনেক ভালো লাগে, আর কয়েকদিন পরে আমার বাবুটাও স্কুলে যাবে, তখন আমারও অনেক ভালো লাগবে। আর কাজের প্রেশারটাও তখন বেড়ে যাবে। আমি আমার বাবুকে স্কুলে দেয়া নেওয়া করা লাগবে তখন তখন আরও কাজের প্রেশারটা অনেক বেড়ে যাবে। আর এই যে যারা যারা কমেন্ট করছেন যে এগুলা হচ্ছে টিন সেট, এগুলা বস্তি, আসলে বস্তি নয়, এগুলা হচ্ছে গ্যারেজ। হ্যাঁ, তো আশেপাশে যেগুলা বাসা দেখতেছেন, বাসায় কোনো গ্যারেজ নাই, তো এই জন্য এগুলা হচ্ছে গ্যারেজ। এগুলাতে সব আপনার রেখে দেয় গাড়িগুলো। আর এখানে আমি তরকারি দেখতে আবার চলে আসলাম। তরকারিটা আমার হয়ে আসছে, তো আমি তরকারিটা আমি চুলার উপরেই রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে। আমার তরকারিটা অলমোস্ট ডান। তো আমি এভাবে ঢেকে রাখবো। ঢেকে আপনি যদি চুলার উপরে রেখে দেন দেখবেন যে তরকারিটার ঝোল যেটা ওটা আরও গাঢ় হয়ে আসবে। আর নিচে নামিয়ে দিলেও হয়, কিন্তু আমার মনে হয় যে চুলার উপরে রেখে দিলে এটা ভালো হয় আর কি। তো আমি আগে ভাত রান্না করে নিয়েছি, আর এই যে তরকারির কথা বললাম ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়েছি। তো এই দুইটা তরকারি। আর আমরা আজকে বললাম তো যে ঘুরতে যাব, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাব ঘুরতে। হ্যাঁ, আপনারা দেখতেই পাবেন আমরা কোথায় গেলাম। তো এখানে আমি যেগুলো ঢেকে রাখতেছিলাম রেখে যে এখন চলে আসছি খাওয়া দাওয়া শেষে ঘুরতে। তো এখানে আসছিলাম, এটা হচ্ছে যে বুড়িগঙ্গা নদী, যে নদীটা দেখতে পাচ্ছেন। আসলে ঢাকা শহরের নদী, তাই না? কেমন যেন শোনাচ্ছে না? হ্যাঁ, এটা নদী, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এটা ঢাকা ধানমন্ডিতে অবস্থিত। এই নদীটাই ধানমন্ডি দিয়ে এই পাশ দিয়ে বয়ে গেছে। আসলে নদীটা অনেক সুন্দর। এই নদীর পাশে সবাই গিয়ে বসে থাকে, আর আমরা নদী থেকে আবার এখানে চলে আসলাম রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। খোলামেলা পরিবেশ, আর এখানে অনেক ভালো লাগে। বাচ্চাদের খেলাধুলার জন্য আরও অনেক ভালো জায়গা।
দেখতেছেন তো আমার বাবু কি দৌড়াদৌড়ি করতেছে। ওর বাবাকে বলতেছিল, বাবা আমাকে বেলুন নিয়ে দাও। তো ওর বাবা ওকে একটা বেলুন নিয়ে দিল, কিন্তু ও বেলুন নিয়ে নাই। ওর বাবার কাছে বেলুনটা দিয়ে দিয়েছে, দিয়ে ওর মতো দৌড়াদৌড়ি করতেছে। ওরে আমিও ধরতে পারি নাই, ওর বাবাও ধরতে পারে নাই। ওর মনের মতো করে দৌড়াদৌড়ি করতেছিল। ও কোথা থেকে যে কোথায় যাচ্ছিল, ওরে দেখা রাখাও আমাদের মানে পক্ষে অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। দেখেন ও কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, কোথায় যে চলে গেছে, ওর বাবা ওর পিছে পিছে দৌড়াচ্ছে। আর আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এই যে দেখেন ভিউটা কত সুন্দর, এই যে ওর বাবা ওকে ধরে ফেলেছে। ও খালি দৌড়াদৌড়ি করতে চাচ্ছিল। আর এখানে খেলনাগুলো দেখেও অনেক কান্না করতেছিল, এগুলো নেবে। কিছুদিন আগে ওকে 3000 টাকা খেলনা কিনে দিয়েছি আপনার নিউ মার্কেট থেকে। ও এগুলা আবার নেওয়ার জন্য কান্না করতেছে। তো এগুলা যে নিচে নিয়ে বসে আছে, এগুলা খেলনার মানও সেরকম একটা ভালো না। তো এগুলো খেলনা ভালো না, এগুলো খেলনা দেখে ও অনেক কান্না করতেছিল। বোঝেনি তো, ছোট মানুষ, মনে করে যে এগুলা ওদের চোখে এগুলাই অনেক সুন্দর, মনে করতেছে যে এগুলো অনেক সুন্দর খেলনা। আসলে না, এগুলো অনেক একবারে মানে কি বলবো, অনেক বাজে ছিল, অনেক খারাপ ছিল এই খেলনাগুলো, সেরকম একটা ভালো ছিল না মান। তো আমরা ওকে খেলনা যেহেতু কিনে দিয়েছি, অনেক খেলনা বাসায়, তো আর খেলনা কিনে দিলাম না। ওকে নিয়ে ওর বাবা এদিকে আসতে যাচ্ছিল, তো বারবার ওই দোকানের দিকেই যাচ্ছিল। আর দোকানওয়ালাগুলো হয়েছে কি, মানে বাচ্চা কান্না করলে আরও বেশি মনে হয় যে হাতে ধরাই দিবে আরও কান্না করানোর জন্য, যাতে করে সে বাচ্চাগুলো গার্জিয়ান নিয়ে দেয় সেই খেলনাগুলো, এরকম একটা পরিবেশ আর কি। তো ওর বাবা ওকে নিয়ে চলে আসলো। আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখেন কত সুন্দর। তো ওর বাবা ওকে দেখে দেখে রাখতেছিল।